Tonight, Australia's criminal underworld exposed. A brutal execution using 2 rounds of bullets has shaken the nation. The worst shooting of Sydney's underworld war. Organised crime war. A gangland figure was shot dead in a hail of bullets. 28 gunshots in just 9 seconds. আমি শুনেছি আপনি এমন জীবন কাটিয়েছেন যা মানুষ দেখেছে শুধুমাত্র মিডিয়ায় আর হেডলাইনে। এমনকি কিছু গ্যাংস্টার আপনার কাছে এসেছিল টাকা সংগ্রহ করতে অস্ট্রেলিয়াতে, ইন দ্য অস্ট্রেলিয়ান আন্ডারওয়ার্ল্ড। আপনি কি আমাদের সে সময় ফিরিয়ে নিয়ে যাবেন আর শেয়ার করবেন ঠিক কী ঘটেছিল? আমি আপনাকে বলতে পারি আমি প্রায় 150 জন মানুষকে হত্যা করেছি, হতে পারে আরও বেশি। 150টার পর আমি আর হিসাব রাখিনি। স্নাইপার, যখন কেউ দ্য ক্রসের আন্ডারে কাজ করে সেখানে গ্যাংস্টারেরা যোগ দেয় কিং ক্রসে অস্ট্রেলিয়াতে। আপনি কি আমাকে বলবেন সেই ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা? আমার নির্দিষ্ট সময়ে টাকা ফেরত দেওয়ার কথা ছিল, কিন্তু আমি সঠিক সময়ে পেমেন্ট পাচ্ছিলাম না। আমাকে তারা কার পার্কে মিট করতে বললাম ঠিক আছে। আমি সেখানে কার পার্কে চলে গেলাম। যেই গাড়িতে করে সেখানে পৌঁছালাম তারা গুলি চালানো শুরু করলো গাড়িটাকে লক্ষ্য করে। হ্যাঁ, তারা আমার গাড়িটাকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করলো, আর আমিও জবাব দিলাম, জড়িয়ে পড়লাম, সেকেন্ড ম্যাগাজিনটা লাগিয়ে দিলাম। আমি দ্বিতীয় ম্যাগাজিনটা ভরলাম। আমার পিস্তলে একটা ম্যাগাজিন যথেষ্ট ছিল না, সেকেন্ড ম্যাগাজিন, আর তাই জাজ বলেছিলেন। আপনি 2টি বুলেটের কথা বলেননি, আপনি বলছিলেন 2টি ফুল রাউন্ডস। আমি 30টা বুলেটের কথা বলছি। তুমি কি বলছো সেলফ ডিফেন্সে এতগুলো গুলি চালিয়েছ? এতগুলো বুলেট ঠিক হয়নি, এটাই সত্য। জাজ কি আপনাকে ছেড়ে দিয়েছিল যখন আপনি সেলফ ডিফেন্সের কথা বললেন? সেই মৃত ব্যক্তির পিস্তল যেটা দিয়েছে আমাকে শ্যুট করতে চেয়েছিল সেটা ছিল ফেডারেল পুলিশের অস্ত্র। আর আমার বিচার করার আগে প্রশ্নটা হলো সে এই অস্ত্র কোথায় পেল? কি ঘটলো? আপনাকে কি জেলে যেতে হলো? হ্যাঁ, আমার 9 বছরের জেল হয়ে গেল। আসলে 12 বছর, 3 বছর প্যারোল পেয়েছিলাম। কিভাবে কাটালেন? এটা একটা লম্বা সময়। জেলেতে আপনি আপনার সেলেতে একা, আর আপনি জাস্ট ভাবতেই থাকবেন, ভেবেই যাবেন। আর এভাবেই একদিন আমি গডকে পেয়ে গেলাম, আমি আল্লাহকে পেয়ে গেলাম, তাঁরই দেখানো পথে চলা শুরু করলাম। তারপরেই আমি আরো স্বচ্ছন্দ হয়ে গেলাম, রিল্যাক্সড হয়ে গেলাম, প্রশান্তি। দুনিয়ার কোনো কিছুই আমাকে ডিস্টার্ব করতে পারতো না। এরকম বহু ঘটনা শোনা যায় জেলের, কারণ সেখানে সবারই থাকে সময় ভাবার, চিন্তা করার, সমস্ত পার্থিব বিষয় থেকে বিচ্ছিন্ন, না কাজ না পরিবার, নাথিং। আপনার থাকে সময় পড়ার, স্টাডি করার, গডের সঙ্গে সংযোগ স্থাপন করার, প্রে করার। আত্মসমর্পণ ছাড়া কোনো বিকল্প থাকে না। এটা সত্যিই সুন্দর সুযোগ। প্রত্যেকেই জেলে কোনো না কোনো কিছুর নিকটবর্তী হয়ে যায়। আমি সেখানে একাকী থাকতাম, হাতে গোনা কয়েকজন বন্ধু। ট্রেনিং কমপ্লিট করলাম, ইসলাম পালন করতে থাকলাম। প্রত্যেক শুক্রবার মসজিদে চলে যেতাম, আর নিয়মিত 5 ওয়াক্ত নামাজ আদায় করতাম। জাস্ট নিজেকে নিয়েই থাকা, নামাজ পড়া, সূরা মুখস্থ করা, এইসব আর কি। এটাই আমাকে স্ট্রং মাইন্ডেড করেছিল। আপনার কাছে কোরআন ছিল? হ্যাঁ, আমার কাছে কোরআন ছিল। ইসলামের সব কিছুই আমি মেনে চলতাম। সেখানে কেউ ভালো হতে পারে, কেউ খারাপও হতে পারে, এটা তার চয়েস। যে পথে তুমি যেতে চাও। আলহামদুলিল্লাহ, আমি ভালো হওয়ার পথ বেছে নিয়েছিলাম। তো জেলের পর আপনাকে অস্ট্রেলিয়া থেকে নির্বাসিত করা হলো? আমাকে দেশ থেকে তাড়িয়ে দেওয়ার কোনো প্রয়োজন ছিল না, কারণ যদি মারডক, এটা আসলে অস্ট্রেলিয়ার ইমিগ্রেশন দপ্তর, তারা বলেছিল সে নিজেকে দেশ থেকে তাড়িয়ে দেওয়ার কাগজপত্র সাইন করেছে যে আমার বিতরণ করা হোক। শুনলাম তারপর আপনি আপনার ওয়াইফকে খুঁজে ফেলেন। আমার স্ত্রী স্যারনকে পেয়েছিলাম। 2009 সাল থেকে আমরা একসাথে ছিলাম, আর জাস্ট গত মাসে তিনি এই দুনিয়া ছেড়ে চলে গেলেন। যে বিষয়টা আমার অন্তরকে সত্যই প্রশান্তি দান করে, আমার অন্তরকে যেটা শান্ত করে তোলে, হসপিটালে মৃত্যুর 1 সপ্তাহ আগে সে মুসলিম হয়ে গিয়েছিল। সে মুসলিম হয়ে গেল। তার মৃত্যুর 1 সপ্তাহ আগে যে অড বিষয়টা ঘটেছিল, This must be so tough for you. তাকে হসপিটালে ভর্তি করেছিলাম একটা হিপের একটা সাধারণ অপারেশনের জন্য। হিপ রিপ্লেসমেন্ট। একটা প্রাইভেট হসপিটালে রবিবারে ভর্তি করলাম, সোমবারে তার অপারেশন হলো, বৃহস্পতিবার সে মৃত। বৃহস্পতিবার সন্ধ্যায় সবাই বলে ভালো মানুষ আগে চলে যায়, কিন্তু এখন আমি বিশ্বাস করি যে এখন সে জান্নাতে আছে, তার কোনো গুনাহ নেই। অ্যামেজিং। গড তাকে এই উপহার দিয়েছিলেন যে তিনি শাহাদার ঘোষণা দিয়েছিলেন তার মৃত্যুর 1 সপ্তাহ আগে। আপনারা একসঙ্গে ছিলেন বহু বছর। তারপর তিনি শাহাদার ঘোষণা দিলেন 1 সপ্তাহ আগে। That is a miracle. সে যখন হসপিটালে ছিল বৃহস্পতিবারে, আমি তার কানের খুব কাছে আমার মুখটা নিয়ে গেলাম, বললাম আমি জানি তুমি শুনতে পাচ্ছ, আমি জানি তোমার হার্ট স্পন্দন করছে। আমি কলেমায়ে শাহাদাত পাঠ করলাম তার কানের কাছে 3 বার। যখন 3য় বার পাঠ করছিলাম, তার 2 চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছিল। Wow. তার কি কোনো ধারণা হয়েছিল যে তার সার্জারিতে কোনো রকম ভুল হয়েছে?
Zero. না, যদি আমি এতটুকু বুঝতে পারতাম যে সার্জারিটা ভুল হয়ে যাবে, দিস সার্জারি ইজ গোয়িং রং, কোনোভাবেই আমি সেই সার্জারিটা করতে দিতাম না। তার মৃত্যু পর্যন্ত আমি নিজে তার দেখভাল করে যেতাম, অথবা আমার মৃত্যু পর্যন্ত। তার মৃত্যু হলো রমজান মাসে, আর শুধু তাই নয়, সেটা ছিল শুক্রবার। তার জানাজার নামাজ পড়া হলো ঠিক জুম্মার জামাতের পরেই, আফটার জুম্মা প্রেয়ার্স, আর তারপর সেখানে তার দাফন সম্পন্ন হলো। আমি তার কাছেই দাঁড়িয়ে থাকলাম রাত 8:30 পর্যন্ত। ইমাম সাহেব জিকির দোয়া দরুদ চালিয়ে যেতে থাকলেন, আর তাই এটা আমার দৃঢ় বিশ্বাস এখন সে জান্নাতে আছে। যদিও এটা খুবই হৃদয় বিদারক ঘটনা, আপনি কি এটা ভেবে শান্তি পেয়েছেন যে অ্যাটলিস্ট তিনি শাহাদার ঘোষণা দিয়েছিলেন? আরও একটা বিষয় যেটা আমাকে প্রশান্তি দান করে, তা হলো যে আমি নিজে তাকে গোসল দিয়েছিলাম, আর যখন আমি তার গোসল দিচ্ছিলাম, আমি যত পানি ঢালছিলাম ততই যেটাকে বলা হয় নূর, Light. আর ডাক্তারদের তৈরি করা যত কাটা ছেঁড়া দাগ, স্যালাইন, ইঞ্জেকশন, সেই সব কিছুই মিলিয়ে গেল। তার গোসল চলাকালীন সব কিছু মিলিয়ে গেল। তিনি তাদেরই পরীক্ষা করেন যাদের তিনি সবচেয়ে বেশি ভালোবাসেন। তিনি করুণা করেছেন, মারা গিয়েছেন শুক্রবারে রমজান মাসে, আপনারা কাটিয়েছেন একসঙ্গে সুন্দর মুহূর্ত। তারপর তিনি মুসলিম হয়েছেন, আপনি তাকে গোসল দিয়েছেন। এটা সত্যি আমাকে স্পর্শ করেছে যে আপনি প্রতিটি পদক্ষেপে তার সঙ্গে ছিলেন, আর এটা নিজেই প্রমাণ করে যে ইনশাআল্লাহ গড তাকে বাছাই করেছেন, আর ইনশাআল্লাহ একদিন তিনি আপনাদের এক কাছে করে দেবেন। ইনশাআল্লাহ। এটা অ্যামেজিং যে গড কিভাবে একজন কঠিন মানুষকে কোমল করে দিলেন এই পরিস্থিতির দ্বারা, আর সত্যি ফিরিয়ে নিলেন মাটিতে, আর বোঝালেন তার জীবনের উদ্দেশ্য কি আর আমরা কোথায় ছুটছি। যুবকদের আপনি কি উপদেশ দেবেন? যুবকদের প্রতি, কোনো গ্যাংস্টার জান্নাতে যায় না, আর কোনো গ্যাংস্টার জান্নাতও নেই। সমস্ত যুবককে আমি যে কথাটা বলতে চাই, দিনে ইসলামকে আঁকড়ে ধরো, 5 ওয়াক্ত নামাজ, নিজের জানমাল সব কিছুই আল্লাহর জন্য করে দাও। কারণ জীবন খুবই ছোট্ট। আমার স্ত্রী আমার পাশেই ছিল, আমার সামনে মারা গেল। অনেস্টলি খুবই ছোট্ট জীবন। আমার স্ত্রীকে ফিরে পাওয়ার জন্য যে কোনো মূল্য চোকাতে আমি রাজি আছি, যে কোনো। কিন্তু মানি ইজ নাথিং। অর্থ উপার্জনের জন্য মানুষ কত না হাস্যকর কাজকর্ম করে যাচ্ছে। না ভাই, এটার কোনো মূল্য নেই। যদি তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়ো, নিজের জানমাল আল্লাহর জন্য নির্ধারিত করে দাও, আর প্রফেট মোহাম্মদকে যদি অনুসরণ করো, তাহলে একটা কথা আমি বলি, তুমি এই দুনিয়ার সবচেয়ে ধনী মানুষ। কিন্তু যদি তোমার জীবন সম্পূর্ণরূপে অর্থের উপর নির্ভর করে, আর যদি তুমি কোনোভাবেই গডকে স্মরণ না করতে থাকো, তাহলে যদি তোমার কাছে দুনিয়ার সবচেয়ে বেশি সম্পদ থেকেও থাকে, তাহলে একটা কথা বলি, তুমিই হলে দুনিয়ার সবচেয়ে দরিদ্র মানুষ। কারণ যখন তুমি মারা যাবে, তুমি একটা পয়সাও নিয়ে যেতে পারবে না। আমি আশা রাখি আল্লাহ আমার সমস্ত গুনাহ মার্জনা করে দেবেন, আর ইনশাআল্লাহ একদিন তিনি আমাকে জান্নাত দান করবেন। এটা সত্যি খুবই ভালো বার্তা এই পৃথিবীর বাচ্চাদের জন্য যারা শুনছে যে তোমরা সবকিছুই দেখছো, সবকিছুই করছো। আচ্ছা, এমন কি কেউ আছে যাকে আপনি ভয় পান? হ্যাঁ, Who? আল্লাহ। আমি সেই গডকে ভয় করি, আর কাউকে ভয় করি না। যাকে সে আমার চোখ দেখতে পাই, তাদের কোনো কিছুকেই আমি ভয় করি না। যা আমি বুঝলাম যে আপনি কখনোই কাউকে ভয় পাননি, কিন্তু এখন আপনার অন্তর খুবই নরম হয়ে গিয়েছে। হ্যাঁ, আসলে সময়ের ব্যাপার। একটা সময় ছিল যখন আমি ছিলাম চূড়ায়, রঙিন জীবন, গাড়ি, সব কিছু। আচ্ছা, বিষয়টা আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। যখন থমাস ওয়াকিনসনের সিগনেচার সিরিজটা বের হলো, যখন প্রথম গাড়িটা বের হলো, আমি ছিলাম দ্বিতীয় ব্যক্তি। আমার গাড়ির নাম্বার প্লেটটা ছিল 0002। Isn't that one of Australia's most iconic cars? অবশ্যই Wow. অস্ট্রেলিয়ায় তৈরি বেস্ট কার্সগুলোর মধ্যে একটা। এখন আমার কাছে এগুলোর কোনো মূল্য নেই, তখন যখন যুবক। কিন্তু এখন আমি আর আমার প্রিয়জন দিকে ফিরিয়ে আনতে পারবো না। ইটস নট পসিবল। Nothing compares. কোনো কিছুই ফিরিয়ে আনবে না। আমার অন্তরের ফাঁকা স্থান কখনোই পূর্ণ হবে না। তবে একদিন আল্লাহ, তাই যুবকদিকে আরও একবার আমি বলি, তোমরা যারা যুবক যুবতী, এককালের সবচেয়ে ভয়ানক গ্যাংস্টার আজ ভোরে উঠে নামাজ পড়তে চলে যায়, 5 ওয়াক্ত নামাজ পড়ে, আর আমাদের জন্য আমরা নিজেরাই হলাম সবচেয়ে বড় গ্যাংস্টার। So true. নিজেদের বিরুদ্ধেই নিজেদেরকে দাঁড়াতে হবে, আর তখন তুমি এক রিয়েল গ্যাংস্টার। নিজের বিরুদ্ধে নিজেই দাঁড়াও, অসহায়ের পাশে দাঁড়াও, দান করো, Some really good advice. আর তখনই তুমি অনুভব করতে পারবে তোমার অন্তর ভরে উঠছে। আমরা খুবই খুশি এবং গর্বিত যে পরিবর্তন আপনি আপনার মধ্যে এনেছেন, এটা সত্যি অবর্ণনীয়। আর যেভাবে আপনি আপনার ওয়াইফকে প্রভাবিত করেছেন, আলহামদুলিল্লাহ। আর এটা বলে কিভাবে আপনি বাঁচবেন আর কিভাবে আপনি মারা যাবেন। আর দেখুন তার মৃত্যুটা। প্রত্যেক রাতে আমি তার জন্য দোয়া করি। যারা এই দুনিয়া ছেড়ে চলে গিয়েছে, তাদের দোয়ার প্রয়োজন। তাদের জন্য আমরা শুধুমাত্র এতটুকুই করতে পারি। Maybe we should do a quick prayer for her now. হ্যাঁ,
তো চোখ বন্ধ করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা আত্মার উপর শান্তি বর্ষণ করুন। তিনি সত্য খুঁজে পেলেন জাস্ট চলে যাওয়ার আগে, আর আপনি তাকে সাহায্য করেছিলেন। আল্লাহ আপনাকেও পুরস্কৃত করুন। তিনি মারা গেলেন রমজান মাসে শুক্রবারে। সেটা কাকতালি নয়, সেটা আপনার করুণা। আমি দোয়া করি তিনি সমস্ত ভুল মাফ করে দিন, তাকে সুরক্ষিত করুন, পুরস্কৃত করুন তার শক্তি আর সাহসের জন্য। জানিয়েছিলেন শেষ বাক্য বলতে, ইনশাআল্লাহ একদিন আপনারা দুজন একত্রিত হবেন এমন স্থানে যেখানে থাকবে না আর যন্ত্রণা, থাকবে শুধু চিরসুখ আর চিরশান্তি। আমিন। In the name of God, the merciful, the compassionate, may Allah have mercy on her soul. You found the truth just before she left, and you helped to guide her there, so may Allah reward you for that also. She passed in the month of Ramadan on a Friday. That's not a coincidence, that's mercy. I pray He forgives every mistake, protects her soul, and rewards her for the strength and courage it took to say those final words. Inshallah, one day you will both be reunited in a place where there's no more pain, only eternal peace and eternal happiness. Ameen. Amen.